ব্রেকিং নিউজ দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম এই ছাত্র সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখানে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া হয়েছে এবং এই প্রজ্ঞাপনের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজকেই অর্থাৎ বুধবার এমন ঘোষণা এসেছে যেখানে আসলে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত দিনগুলোতে বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের স্বৈর শাসন আমলে বিগত 15 বছর ধরে ছাত্রলীগ নানা ধরনের হত্যাকাণ্ড, গুম, খুন, নির্যাতন সহ ধর্ষণ সহ নানা ধরনের অপকর্ম বা কুকর্ম বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। তাই বাংলাদেশ ছাত্রলীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই সম্পর্কিত প্রজ্ঞাপনটি বুধবার আজকে কিছুক্ষণ আগেই কিন্তু প্রকাশ করেছে এবং এর মাধ্যমে এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম এই ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন তারা কিন্তু আলটিমেটাম দিয়েছিলেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। এছাড়াও রাষ্ট্রপতির পদত্যাগ সহ 4 দফা দাবি নিয়ে তারা আলটিমেটাম দিয়েছিলেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আলটিমেটামের মুখেই কিন্তু আজকে বুধবার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারা আলটিমেটাম দিয়েছিলেন, এই আলটিমেটামের সময় পূর্ণ হওয়ার আগেই কিন্তু আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে দিই, এই প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন এবং বিগত 15 বছর ধরে তারা মানুষকে নির্যাতন, গুম, খুন এইরকম কর্মকাণ্ডের সাথে তারা জড়িত ছিল, যার জন্যই কিন্তু আসলে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এরকম বিভিন্ন খবর সংবাদ মাধ্যমেও দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতেও প্রকাশিত হয়েছে, এমনটা কিন্তু প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। যেখানে আরও বলা হয়েছে যে বাংলাদেশ ছাত্রলীগ বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ 15 জুলাইয়ের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর তারা সশস্ত্র নির্বিচার হামলা চালায় এবং অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে এবং অনেকের জীবন তারা বিপন্ন করেছে, এইরকমটিও কিন্তু প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এবং এর প্রমাণ সরকারের কাছে রয়েছে এবং বিভিন্ন দেশের প্রথম সারির গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এই কথাটুকুও কিন্তু প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে এবং সেই সাথে এই প্রজ্ঞাপনে আরও যেমনটি বলা হয়েছে যে সন্ত্রাস বিরোধী আইন 2009 সালের ধারা 18 উপধারা 1 ক্ষমতা বলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠনের সত্তা হিসেবে তারা 2 নম্বর তফসিল অনুযায়ী তারা সংগঠনটির সত্তাকেও কিন্তু তারা নিষিদ্ধ করেছে। এর মাধ্যমে এখন থেকে আর দেশে কেউ প্রকাশ্যে বা ছাত্রলীগ করতে পারবে না বা ছাত্রলীগ কোনো বৈধতা পাবে না, এরকমটি কিন্তু প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে। এতে করে ছাত্র জনতা অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা যে আলটিমেটাম দিয়েছিলেন ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য এবং সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়ার জন্য, সেই দাবিটি কিন্তু পূরণ হয়েছে এবং এতে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ ছাত্র জনতা তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং এরই মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বা অঙ্গ সহযোগী সংগঠন এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন এই ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া হয়েছে এবং অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে তা কার্যকর হবে বলেও এই প্রজ্ঞাপনে কিন্তু উল্লেখ করা হয়েছে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে 5 আগস্ট পরবর্তী বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে বা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ছাত্রলীগ পায়তারা করেছে, এইরকমও অসংখ্য প্রমাণ তাদের কাছে রয়েছে, এরকমটিও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করেছে। এছাড়াও তারা বলেছে যে ছাত্রলীগ যে বিগত 15 বছর নির্যাতন, হলের মধ্যে সিট বাণিজ্য, লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ সহ নানা রকম অপকর্ম এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তার একাধিক প্রমাণ তাদের কাছে এবং দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোর কাছে রয়েছে। এই জন্যই কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তো এইটি এখনকার সবচেয়ে আলোচিত খবর যেটি আমার কাছে ছিল, সেই খবরটি আপনাদেরকে জানিয়ে দিলাম সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ খবর সবাইকে আহ্বান করছি এই সংবাদটি আপনারা শেয়ার করবেন এবং এর মাধ্যমে সবাই জানতে পারবে বাংলাদেশ ছাত্রলীগ যে আজকে থেকে নিষিদ্ধ সংগঠন এবং তাদেরকে যে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া হয়েছে।
দর্শক, এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।